নমস্কার বন্ধুরা, আমি রিমা। প্রতিদিনের ব্যস্ততার মাঝে ছাদ বাগানে এসে যখন এই রঙিন ফুলগুলোর দিকে তাকাই, মনটা একদম ভরে যায়। চলুন আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগান। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ফুলটা এই মরশুমে প্রচুর পরিমাণে হয়েছিল, তো এখনও ছোট ছোট কুঁড়িতে ভর্তি হয়ে আছে। তো তারপরে আছে এই ফুলটা আমার ছাদ বাগানে অনেক রকমের কালার আছে। অনেক রকমের কালার বলতে মানে লালের ওপরে হালকা লাল, গোলাপি, বিভিন্ন রকমের কালার যায়। প্রচুর ফুল দেয় এই গাছগুলো, প্রচুর ফুল দেয়। তো সব গাছের নাম আমি ঠিকঠাক বলতে পারবো না, যেগুলো ভালো লেগেছিলো এনে বসিয়েছি এই রকম। এটা হলো সন্ধ্যা মালতী গাছ, ছোট একটা ফুল ফুটে আছে। এটা একটা জবা গাছ, এটা একটু অন্যরকম জবা গাছ, যেটা সচরাচর জবা ফুল দেখি সেই রকম নয়। তো এখন ফুল ফোটেনি, ফুল ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। তো তারপরেই আছে আবার সন্ধ্যা মালতী ফুলের গাছ। তো আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সন্ধ্যা মালতী ফুলের গাছ আছে। তারপরে এই ফুলটা হচ্ছে হলুদ কালারের, প্রচুর ফুল। এই ফুলের গাছটা পুরো ভরে যায়, এত ফুল হয়। দেখতেও খানিকটা কলকে ফুলের টাইপের, কিন্তু কলকে ফুল নয়। তো তার পাশে আছে একই টাইপেরই ফুল, ছোট ছোট পিঙ্ক কালার, একদম ছোট ফুল। তো তার পাশে আছে এই গাছটা সন্ধ্যা মালতী গাছ। তো আমি বললাম আমার কাছে প্রচুর আছে। তো এই গাছটাও খুব সুন্দর ফুল হয়, একদম ছোট ছোট কুঁড়িও হয়ে আছে। নিজের হাতে গাছ বসানোর পরে যখন দেখি গাছগুলোর মধ্যে কুঁড়ি এসছে বা সেই কুঁড়ি ফুটে ফুল হচ্ছে, নিজের মনটা একদম আনন্দে ভরে যায়। তো তারপরে দেখাচ্ছে এটাও একটা জবা ফুলের গাছ, তবে এই জবা ফুলের কালারটা হচ্ছে পিঙ্ক কালার। এই ফুলের গাছটা সচরাচর অনেকে দেখেছেন। তো তারপরে নিয়ে চলে যাই, আমার ছাদে একটা ছোট্ট বেল গাছ আছে। এইটা হলো আমার ছাদের ছোট্ট বেল গাছটি। তো ছোট্ট বেল গাছের নিচেই আছে জোয়ার ভাঁটা ফুলের গাছ। তারপরে আপনাদের নিয়ে যাব আবার সেই সন্ধ্যা মালতী গাছের কাছে। তো সন্ধ্যা মালতী গাছ, এই ফুলের কালারটা হচ্ছে সাদা কালার। ওখানে আপনাদের দেখিয়েছিলাম পিঙ্ক কালার, এটা সাদা কালার। এটাও প্রচুর, আপনারা তো জানেন সন্ধ্যা মালতী গাছে প্রচুর ফুল ফোটে, ছাদটা পুরো আলো আলো করে রাখে। তার পাশে এই ফুলের গাছটার নাম আমি বলতে পারবো না। গাছটা পুরো কাঁটাতে ভর্তি, ভিতরে ফুল হয়ে আছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যখন বাইরের দিকে ফুলগুলো হবে আপনাদেরকে দেখাবো। তার পাশে তো এই একটা গাছ রয়েছে, সন্ধ্যা মালতী গাছ আরও আছে, এগুলো সব সাদা কালারই। এটা হলো লেবু গাছ। লেবু গাছ আমার বাগানে, মানে এই লেবু গাছটাতে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, এখনও লেবু হয়ে আছে, তবে ছোট ছোট হয়ে আছে। প্রচুর বড় বড় লেবু হয়েছে এবং কুঁড়িতে পুরো ভরে গিয়েছে। এবং আবার একটা সন্ধ্যা মালতী গাছ, এই গাছটা আগে দেখিয়েছিলাম আপনাদের, সেম গাছ, সেম কালার, ঠিক আছে। এই গাছটা বললাম এই গাছগুলো প্রচুর ফুল দেয়, ভরে ভরে ফুল দেয়। তারপরে আছে আমাদের এখানে কাগজ ফুলের গাছ। কাগজ ফুলের গাছটা, এটা হচ্ছে সাদা রঙের কাগজ ফুলের গাছ। এই ফুলটা পুরো গাছটা ভর্তি হয়ে যায়, পাতাটা কম থাকলে তবে ফুলটা বেশি ফোটে। তো বর্ষাকালে পাতাটা একটু বেশি ভরে যায়। তো এটা হলো অ্যালোভেরা গাছ, সবাই চেনেন। তারপরে আবারও সন্ধ্যা মালতী ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহার গাছ আছে এখানে। এটাও একটা কাগজ ফুলের গাছ, ওখানে দেখতে পাচ্ছেন দুটো ফুল ফুটেও আছে। তো তারপরে এই পাশেও কিছু গাছ আছে যেগুলোর নাম আমি ঠিকঠাক বলতে পারবো না। তো তারপরেও আবার আছে একটা অ্যালোভেরা গাছ কিছু আছে, এবং আবার একটা আছে কাগজ ফুলের গাছ। এটা তবে সাদা নয়, একটু আবির কালার টাইপের কাগজ ফুলটা হয় আর কি। এটাও পুরো ভরে যায়, পাতার জন্য গাছের ফুলটা একটু কম আছে। এটা হলো আমার ছাদ বাগানের সবথেকে সুন্দর ফুল এবং আকর্ষণীয় ফুল, কাঠগোলাপ গাছ। তো এই ফুলটা মানে সব সময় হয়ে থাকে না, কিছু সময় হয়, আবার কিছুদিন অনেক দিন পরে আবার ফুলটা ভরে যায়, আবার সেগুলো ঝরে যায়, আবার অনেক দিন পরে ফুলটা ভরে যায়। দেখতে খুব সুন্দর এই গাছটা, ফুলটা খুব সুন্দর হয়। তো তার পাশেও একটা পাতাবাহার গাছ আছে, এবং এখানেও তার একটা গাছ আছে, দেখতেই পাচ্ছেন। নিচেও জোয়ার ভাঁটা ফুলের গাছ আছে। এই গাছগুলো প্রচুর হয়, জোয়ার ভাঁটা ফুলের গাছ আমি কেটে কেটে ফেলেও দিই। আমি আবার আপনাদের লেবু গাছের কাছে নিয়ে এলাম, বলছিলাম যে ছোট ছোট কুঁড়িতে ভরে গিয়েছে। এই দেখুন লেবু গাছটা পুরো ছোট ছোট লেবু ফুলে পুরো ভরে গিয়েছে। কিছুদিন পরে এই লেবুগুলো যখন বড় হবে আপনাদেরকে আবার দেখাবো। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট লেবু, একদম পুরো ছোট ছোট ফুল পুরো ভরে গিয়েছে। আজকের মতো আমার এই ছাদ বাগানের সফরে এইটুকুই।
এই ছাদ বাগানের ছোট ফুলের বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন।